প্রতিষ্ঠানের মালিক কই? মালিকের বাসা কোথায়? কোথায়? বনশ্রী। আসতে বলেন ফোন করে। আরো অন্য কোনো লেভেল আছে কিনা? একই ব্র্যান্ডের সবাই তৈরি করে। এটা কোন ব্র্যান্ড? এটার নাম কি দেয়া আছে? হ্যাঁ, চাইনিজ ড্রাগন নুডলস। আপনারা তো খুব নোংরা ভাবে প্রোডাকশন চালিয়ে যাচ্ছেন। এইভাবে নোংরা ভাবে চালানোর জন্য আপনাদেরকে অনুমোদন দেয়া হয়? আপনি তো অনুমোদন ছাড়াই চালাচ্ছেন নোংরা ভাবে। আমাদের কি হচ্ছে, মালটা নষ্ট হয়ে গেছে বুঝছেন, ওই মালটা স্টিকার নষ্ট হয়ে গেছে থেকে আজকে আমরা এটা ভেঙে আলাদা করে রাখছি। এটা কোনো করেন যে পোস্টিস হিসাবে এটা বিক্রি করে দেওয়া হবে, মানে খাবার, হ্যাঁ ওই মাছের খাবারের জন্য ওটা বিক্রি করে দেওয়া হবে। এর জন্য আজকে মূলত আর আমাদের কোনো প্রোডাকশন হয় না বুঝছেন। আপনারা ভেতরে যেভাবে বানাচ্ছেন এটা খুব আনহাইজেনিক একটা কন্ডিশনে আপনাদের প্রোডাক্ট গুলো রাখা হয়েছে এবং প্রোডাকশন চালু আছে। হ্যাঁ, আমাদের পরিবেশ ইয়ে করে দেবো। আর আমরা দেখেন কোনো সমস্যা আছে আমাদের বলেন, আমরা যেভাবে আমাদের দেখা দেবেন আমরা আসলে সেভাবে করার চেষ্টা করবো। আমরা বলতেছি না। এটা কোথায় নুডলসটা হিটিং করেন কোথায়? হচ্ছে এখানে হিটিং এর কোনো ব্যবস্থা আছে এখানে? এই যে এটা আজকে এখানে কোথায় কিভাবে হিট দেন? নিচে আপনার চুলা জ্বালানো থাকে বানারা কাটার দিয়ে এভাবে এই অবস্থায় কাটার দিয়ে কাটেন? হ্যাঁ, এই অবস্থা মানে শুকনা হওয়ার পরে ক্যারেট, একটা ক্যারেট নিয়ে আসেন তো দেখি। এই ক্যারেটটা তো আপনার পরিষ্কার পরিচ্ছন্নের কোনো বালা দেখা যাচ্ছে না। মানে এখানে তো এটা মানে মাল ভাঙছে না এখন, এটা তো নোংরা, কিন্তু যখন এটা করে তখন তো অনেক মুছে নেয় না, এটা মুছে নেন শুধু, ওয়াশিং এর কোনো সিস্টেম নাই। ওয়াশ করার জায়গা আছে এখানে? আপনার এটা অবস্থা তো দেখে বোঝা যাচ্ছে না যে আপনি কখনো এটা ওয়াশ করে রাখেন। মানে ইউজ করা হয়েছে, ইউজ করার পরে এটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু ইউজ করার আগে তো এটা চেহারা এরকম ছিল না। ওয়াশ করা ক্যারেট আছে? না, এখন তো নাই, যা আছে সব ব্যবহার করে করে রাখছেন। আচ্ছা, আমরা বিএসসি থেকে আসছি। ড্রাগন নামে আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পেয়েছেন? জি। মানে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আপনার নামেই আছে? অ্যাপ্লিকেন্ট, হ্যাঁ জি, আমার নাম অ্যাপ্লিকেশন সহ। আচ্ছা দেখান। এটা কপিরাইট সহ ড্রাগন নুডলস। ও আচ্ছা আচ্ছা, কপিরাইট মানে এটা আপনার নামেই পেয়েছেন না? এমডি রোকনুজ্জামান, সিজন কর্পোরেট মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাইনিজ ফুড প্রোডাকশন প্রতিষ্ঠানের নাম। ঠিকানা কোনটা? ঠিক আছে, চাইনিজ ফুড এই মৌলভীটেক। মৌলভীটেক, হ্যাঁ, চাইনিজ ফুড প্রোডাক্টস। আপনি কিন্তু লাইসেন্স নেয়ার সময় আপনার, আমি আমার ধারণা আপনি বা নিশ্চিত আমি যে আপনার এই পরিবেশ ছিল না, কারণ আপনার কিন্তু এখন সব ওয়েস্টেজ নুডলস আপনি বস্তায় বস্তায় ভরে রেখেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি অত্যন্ত আনহাইজেনিক ভাবে আপনার কারখানায় প্রোডাকশন চালু রেখেছেন। এখন আপনার তো, আমরা লাইসেন্স দেওয়ার সময় আপনাকে বলে রাখি যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কারখানায় পণ্য উৎপাদন করবেন। হ্যাঁ, সেই হিসেবে আপনাকে আমরা স্যার নির্দেশ দিবেন, আমিও আপনাকে বলছি যে আপনি সতর্ক থাকবেন যে আপনার কারখানার পরিবেশ যেন সঠিক থাকে। এভাবে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল আপনি কারখানায় সংরক্ষণ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো আমি ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা ভালোভাবে একটা জিনিস শুরু করুক এবং তারা মার্কেটে নিজেদের অবস্থান তৈরি করুক। আপনারা হাত ধরে বেশ কিছু লোক মাঠ পাচ্ছে, কাজ করছে, খুব ভালো পজিটিভ একটা বিষয়। ওদের ফ্যামিলি গুলো আছে, কাজ করছেন, অবশ্যই পেপার যেরকম খেয়াল রাখতে হবে, পরিবেশটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কাজের সাথে সাথে পরিবেশ, এই যে তোমার ফিনিশ প্রোডাক্টের সাথে ওয়েস্টেজ থাকবে না, ওয়েস্টেজ থাকবে একদিকে, থাকবে আলাদা। হ্যাঁ, আপনাদের বিএসটি থেকে যখন লাইসেন্স দেন, এই পরিবেশটা কিন্তু একটা শর্ত যে আপনার পরিবেশ সবকিছু ঠিক আছে কিনা, সেই অনুযায়ী কিন্তু আপনাকে লাইসেন্সটা দেওয়া হয়। কিন্তু অনেক সময় কি হয়, ব্যবসায়ীরা কি করে, ওই সময় সুন্দর পরিবেশ দেখে দেখে লাইসেন্সটা নেয়, এরপরে সে আবার তার মতো যথেচ্ছা করে। ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু, আমার মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি এই কাজটা করবেন না। আপনি ব্যবসা যেহেতু করছেন, নেট হিসেবে নেন এবং সিস্টেম মতো করেন। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে, যেমন আপনার একটা ক্যারেটও নিয়ে দেখাইলো আমাদেরকে, অনেক ময়লা, ওটা ময়লা থাকা যাবে না, সুন্দর করে ওয়াশ করতে হবে, পরিষ্কার থাকতে হবে। এবং সেটার মধ্যে আপনার যেই এই যে শুকাচ্ছেন, শুকানোটা হাইজিন মেনটেন করতে হবে, মেনটেন করে সুন্দরভাবে করে, যাতে আপনি যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট গুলো দিচ্ছেন, ভালো ভালো লোক গিয়ে খায়, যাতে কোনোভাবে খারাপ খাবারটা তাদের কাছে না যায়, না পৌঁছায়। হ্যাঁ, আর ওয়েস্টেজ জিনিসগুলো কখনোই একটা ফিনিশড প্রোডাক্ট যেটা আপনি সেলের মধ্যে দিবেন, সেটার মধ্যে যেন কোনোভাবে না মিশে দেয়। ঠিক আছে, কোনো ধরনের কোনো এই ধরনের ব্যাপারগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অন্য ঝামেলায় পড়বেন। হ্যাঁ।